যে নবীর শরীয়তের হুকুম কে যদি না বলে হারাম হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না। যে নবীর দুরূদ শরীফ পড়লে নবীকে স্বপ্নে যুগে দেখা যায়, সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে কি নবীকে দেখা হয়েছে প্রিয় ভাই? দেখা হয় নাই। স্বপ্নে যুগে যদি প্রিয় নবীকে দেখতেই চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে আল্লাহর ওলিগণ, বড় বড় মুহাদ্দিস আলেমগণ, তারা দুনিয়ার সর্বোচ্চ জীবন বেঁচে থাকতে এমন কোন আল্লাহর ওলি নাই যে তারা আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখে নাই, সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কেন আল্লাহর ওলি হতে পারবো না? তাহলে আমরা কি এত গুনার মধ্যে নিমজ্জিত আছি, কি এত অন্যায়ের মধ্যে আমাদেরকে ডুবাই রাখছি। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারতেছেন? এমন কোন আল্লাহর ওলি হয় না যে নবীকে দেখে না। তার মানে আল্লাহর ওলি হয়েছে কেন? সে নবীকে দেখেছে, তাই হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যে নবীর চেহারা দেখবে চক্ষু দ্বারা, সে চক্ষু কি জাহান্নামে যাবে? তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না করে হবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন তো আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীর নাম শুনলেন, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত সকাল সন্ধ্যা যদি শতবার যদি পাঠ করতে পারি, ঘুমের বিছানায় গিয়ে যদি পাঠ করতে পারি, এরকম যদি 1 মাস 2 মাস 3 মাস বছরকে বছর যদি আমল করতে পারি, একটা জিনিস তপস্যা করলে, অনেক মুজাহাদা করলে, অনেক চেষ্টা করলে সেই জিনিসটা সাকসেস হয়। সুবহানাল্লাহ বলবেন না? সাকসেস মানে সফলতা। প্রিয় ভাই, আপনারা জানেন এই মাহফিলটাকে আজকের দিনে মিটিং করে, আজকের দিনে আলোচনা করে, আজকে 1 ঘন্টার মধ্যে কি প্যান্ডেল লাইট আর সুন্দর মনিটর করা হয়েছে কি, নাকি ইতিপূর্বে থেকে করা হয়েছে ভাই? তার মানে 10 দিন হোক আর 20 দিন হোক, 1 মাস আগে হোক, অথবা কোন মাহফিল দেখবেন 1 বছর আগে নির্ধারণ করা হয়, ঠিক কিনা বলেন? আবার কোন মাহফিল 2 বছর আগে নির্ধারণ করা হয়, কিন্তু রেজাল্ট হয় যেদিন মাহফিলের ডেট সেই দিন, ঠিক কিনা বলেন? আজকে আপনাদের রেজাল্টের ডেট। এখন এই রেজাল্ট পাবেন কারা কারা, এটার মধ্যে থাকবে কারা কারা, সেটা জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান তো। লিল্লাহি তাকবীর। সবাই জোরে বলতে রাখবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল। লিল্লাহি তাকবীর। আপনার প্রিয় উপস্থিতি, কথা কি খারাপ লাগতেছে? আপনারা যে আসছেন, রেজাল্ট পাবে কারা এটা জানার জন্য, এবং নারীদের জন্য 2টা কথা আছে, মাত্র 2টা কথা বলবো নারীদের জন্য। আজকের সমাজে খেয়াল করে দেখবেন, নারী নির্যাতনের মামলা হয়। নারীরা কি দেখতেছে নাকি? ওয়াজ শোনে কি তারা? নারীরা ওয়াজ শোনে, তারা জায়গা করছেন আলহামদুলিল্লাহ। নারীরা মানে মায়েরা, এই নারী শব্দের অর্থ জানা দরকার। আর নার মানে কি বলেন তো? অগ্নি, আগুন। এখন এটার নাম কেন দেয়া আছে বলে? আমি সেই হাদিসে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা যেহেতু গোছায় বলতে হবে, সময় কিন্তু সংক্ষিপ্ত, এজন্য একটা কথাও আপনাদের মিস্টেক করা যাবে না। গভীর মনোযোগ, এদিকেই তাকাই থাকবেন, ফোকাস, অ্যাক্টিভ, সক্রিয় থাকতে হবে আমাদের। মাহফিলে কে আসলো কে আসলো না এটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হেদায়েতের লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু ফিল জান্নাহ, মানে বাইতুল ফিল জান্নাহ। আমরা যদি মসজিদ বানাই, মসজিদে খেদমত করি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে খেদমত করাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে জান্নাতে আমাদের জন্য খেদমত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলাকে যদি আমি আল্লাহ
তাআলার রব মেনে আমি যদি আল্লাহ তাআলাকে যদি রব মেনে সৃষ্টিকর্তা মেনে যদি নিতে পারি, আর ওই আল্লাহ তাআলার সমস্ত হারাম এবং হালাল যে কাজগুলো আছে বেঁচে যদি চলতে পারি, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুনিয়াতেই ফেরেশতা বানাইয়া বলে দিবে, বান্দাকে কানের মধ্যে কি অন্তরের মধ্যে ঢেলে দাও, তাকে বলে দাও যে তোমার জন্য দুনিয়াতে এই যে কষ্টে আছো, খাবার পাচ্ছ না, অথবা জেল জরিমানা, অথবা অনেক কিছু বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে, অসুস্থ পরিবারের সুস্থতা নাই, অসুস্থতা লেগেই আছে, অথবা ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিচ্ছ, তোমার ভয় নাই, তোমার কোন সংখ্যা নাই, তোমার সাথে আল্লাহ তাআলা আছে এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। দয়াময় গফুর আল্লাহ, রহিম এবং গফুর আল্লাহ তাআলা তিনি কি করাবেন? জান্নাতের মধ্যে মেহমানদারি করাবে। আচ্ছা, আল্লাহ তাআলার হাতে জান্নাতে মেহমানদারি যদি করতে পারে, আচ্ছা বলেন আমার তো এখন লোক খারাপ যাচ্ছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাবতে পারেন যে আল্লাহ তাআলাকে আমরা সব সময়ের জন্য বলি, কোথায় বলি? শুরু নাম্বারে জন্মের সময় বলি, বলি কি বলি না? জন্মের সময় যদি শুরু হয়ে যায়, বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, আমরা সর্বপ্রথম তার ডান কানে আযান দিই, বাম কানে ইকামত দিই। কথা বলেন ঠিক কিনা? কি বলে দিই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এরপরে যখন আপনি মৃত্যুর সময় হয়ে যায়, এই সময় কি নিয়ত করে বলেন তো? আমরা মানুষকে জানাজা দেই, আল্লাহু আকবার বলে। এবার যখন আমরা 5 ওয়াক্ত সালাতে দাঁড়াই, সালাতে দাঁড়াইলে বিসমিল্লাহ বলে আমরা শুরু করে দেই। সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মাইকের সাউন্ড বাড়াতে হবে ভাই, হ্যাঁ? আমার কণ্ঠ আপনার ফাটবে না, সমস্যা নেই। আমি ওইরকম আলোচনা করলাম, আপনার মাইক ঠিক থাকবে, সমস্যা নেই, বাড়াই দেবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পারেন সূরা ফাতিহা আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তার মানে জন্মের শুরুতে আল্লাহ, জন্মের মাঝখানে যে আমরা যে সময়টা পাই, সেই সময়টা আল্লাহর নাম নেওয়া দরকার আছে না নাই? এবং লাস্টের সময় মালাকুল মউত যখন চলে আসে, সেই সময়ও কিন্তু আল্লাহর নামের দরকার আছে। প্রিয় উপস্থিতি, এখন আসে এই যে আমরা সূরা ফাতিহা নামাজে বললাম, কি বললাম ভাই? লোক খায় যাবে কি বলছি, এটা আমি জানার কারণে, অলসতার কারণে আমরা দাঁড়ায় আছি, বুঝতেছি না। হুজুর পড়ে যাচ্ছে 5 ওয়াক্ত জুমার দিন, আমরা শুনে যাচ্ছি, কিন্তু কি পড়তেছি আমরা জানি না। লোমটা খারাই যাবে ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা শুরুতে কি বলে দিলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করছি কার? সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ সারা জাহানের সৃষ্টিকর্তা। সেই আল্লাহ তাআলার আমরা প্রশংসা করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ আমাদের সাথে কথা বলেন, সুবহানাল্লাহ বলবেন না? কেউ কখনো শুনেছেন? শুনি নাই, কিন্তু এইটা এইভাবে নিতে হবে আমাকে, যেহেতু আমরা মুসলমান, আমাদের জানতে হবে। আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম। আল্লাহ বলে কার প্রশংসা করলাম? রব্বিল আলামিন, রব যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আবার কে? একটু ভালো করে গভীর মনোযোগ, মা বোনরাও শুনবেন। তিনি আবার কে? রব, সে আবার কে?
আলামিন, যিনি সারা জাহানকে সৃষ্টি করেছে, সারা জাহানের মালিক। সুবহানাল্লাহ বলবেন। সারা জাহানের মালিক সে আবার কেমন লোক? সব সৃষ্টি করলো, তার একটু দয়া মায়া আছে নাকি বলো তো দেখি? পরের আয়াতটা এরকম, আর রহমানির রহিম, আল্লাহ তাআলা অতি দয়ালু, পরম করুণাময়। কথা বলেন ঠিক কিনা? তখন বলতেছে তাহলে সে এত বড় দয়ালু, এত বড় রব, তারপরে একটু দাও, সামনে দাও, আর একটু আগাও, আল্লাহু আকবার বলে। তারপরে তাই সামনে আমরা আরো দিলাম, সেটা কি? তারপরে আয়াতে বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি দয়াময়, অসীম দয়াময়, অত্যন্ত দয়ালু, করুণাময়। তিনি সে তার পরিচয়টা, তার কাজ কি, সে কি করে, সে কেমন ক্ষমতাবান, তাকে কোথায় পাওয়া যেতে পারে? দেখেন আল্লাহ তাআলা কিন্তু এখানে উত্তর দিয়ে দিচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। আমরা বললাম তিনি মালিক, কিয়ামত দিবসের মালিক, হিসাব দিবসের মালিক। সেদিন তার বিচারের আওতায় সবাই পড়বে, তার কাছে হিসাব না দিয়ে কেউ এক পা আগাতে পারবে না। আল্লাহু আকবার। সেদিন তিনি কহ্হার নামের রূপ ধারণ করবেন, তার সামনে যাওয়ার কেউ সাহস পাবে না। আল্লাহু আকবার। ও ভাই, দুনিয়াতে 2 টাকার মালিক হলে আমরা কত অহংকার করি, কত ঘাড় ফুলায় চলে, কত কলার চলায় চলে, কলার ঢাকায় চলে, কত কিছু। বড় অফিসার যদি হতে পারে, ছেলে যদি বড় কোন অফিসার হয়, ছেলে শুধু বাপ নয়, 14 গোষ্ঠীর মধ্যে বলে অমুকে আমার অফিসার, অমুকে আমার বড় কিছুতে আছে। তার উসিলায় ছাড় পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য অনেক জায়গায় অনিয়ম করে, ঠিক কিনা বলেন? বৈধ কাজকে অবৈধ বানায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন কোন নেতাগিরি, কোন বাহাদুরি চলবে না। সেদিন যেটা চলবে সেটা হচ্ছে সবাইকে মাথা নিচু করে ইয়া নাফসি ইয়া নাফসি বলা চলবে। আল্লাহু আকবার। ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সেদিন। সেদিনের কি উপায় হবে? মালিক ইয়াউমিদ্দিন। তাছাড়া মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে, তো ভঙ্গিমা না করে এবার বলো তার কাছে কি চাও? মানে আল্লাহ বলতেছে যে আল্লাহর কাছে, মানে আমার কাছে কি চাও? আল্লাহু আকবার বলে। আচ্ছা বুঝলাম, তোমার রব সে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, আমি বুঝে ফেলেছি। এবার বলো তুমি কি চাও? তার কাছে তোমরা কি করো, কি ধর্ণা দাও, এবং তোমরা কি চাও বলো। আমরা বলে ফেললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রথমে আল্লাহ তাআলার কাছে। আচ্ছা, আবেদন করলে ডাইরেক্ট কি কারোর কাছে চাওয়া যায়? মহোদয়, যথাবিধ সম্মানপূর্বক এই যে আমি আপনার অনুগত, বাধ্যগত, আমি আপনার দলের, আমি এই সেক্রেটারি, সভাপতি বা এমপি মন্ত্রীর কাছে যদি যখন আমরা এটা আবেদন করি, ডাইরেক্ট কি চাওয়া যায়? নাকি সেটা নিয়মের মধ্যে পড়ে নাকি? সেটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে না। ঠিক আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহা দিয়ে আমরা যে আবেদনটা করি, এটাও কিন্তু একটা, দুনিয়ার যত আবেদন করা হয় এই সূরা ফাতিহাকে অনুসরণ করেই আবেদন করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বললাম আমরা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা বলতে, ঠিক আছে বুঝতে পারলাম, আর কি চাও? একটা কি চাই খান্তই আমরা? আচ্ছা, কোন মন্ত্রী বা মেয়র, সরকার প্রধান যদি আপনাকে বলে ঠিক আছে তুমি চাও, ঠাস করে তো আমরা 5-7টা বলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমাদেরকে আল্লাহ তাআলা কয়েকটা বলার সুযোগ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর ইবাদত করি কারা? আমরা আল্লাহ তাআলার কাছে চাই, মসজিদে বলে আসতেছি, বাহিরে এসে আমরা মানুষের দাবিদারি করি। কথা বলেন ঠিক কিনা? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে খুশি করার জন্য মানুষের অর্থাৎ আল্লাহ যে সৃষ্টি করেছেন মাখলুককে, এই মাখলুককে খুশি করতে গিয়ে মালিককে নারাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার প্রিয় ভাইরা, এক কাজ দিয়ে আমরা কিন্তু ক্ষান্ত থাকি না। মুখে যতটি আসে অথবা হাতের মধ্যে যত আছে আমরা নিয়ে নিই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তেমন আয়াত নাযিল করে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমরা সঠিক পথ চাই, আপনার কাছে আমরা কোনো বাঁকা পথ চাই না। সুবহানাল্লাহ বলবেন না? কি পথ চাই আমরা? সঠিক পথ। তাহলে আমরা যদি বিপদে চলে যাই, ধরেন আপনার ছেলে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, সুদখোর, জিনা ব্যভিচার ইত্যাদি গুনাহ করে, আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে মনে করেন পর্দায় থাকে না, সেই মেয়েকে যদি আপনি বলতে চান কিছু, তাকে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেটা বলতে হবে যে সব থেকে বেশি আবেদন যেটা থেকে আমরা পেয়েছি সেটা কি? সূরা ফাতিহা থেকে। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা বাঁকা পথ চাই না, সঠিক পথ। তাহলে যদি পথ ভ্রষ্ট হয়ে যায়, অন্যায়ের দিকে চলে যায়, কারোর সাথে মারামারি ঘোরাঘুরি যদি করি, যদি কোথাও অন্যায় করতে গিয়ে যায়, আর যদি আমরা বুঝতে পারি অন্যায় করতেছি, সঙ্গে সঙ্গে এই আয়াত পড়বো এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় ভাইরা আমার, সময় একটু বেশি লাগলে সময় দিবেন তো? কষ্ট হচ্ছে নাকি? তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ভুল করে ভুল থেকে ফিরে আসার জায়গা আছে না নাই? আছে না নাই? আসতে বললেন কেন? তার মানে কি ভুল করে ভুলের উপরে থাকতে হবে? কখনোই না। ভুল বুঝতে পেরেছেন, অসজুদ ওয়াকতারি, কপাল পুঁতে সিজদা দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোলে গিয়ে পড়ে যান। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারি, সিজদা মারেন, আল্লাহর কাছে চলে যান। আল্লাহু আকবার বলেন, একটু মুখস্থ করেন, বলেন ওয়াসজুদ, বলেন ওয়াসজুদ ওয়াকতারি, সিজদা দেন, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু ফরজ তো করবই, সুন্নতের পাবন্দি করব, সুন্নত করার পরেও যখন আমরা বেশি বেশি সময় পাবো তাহাজ্জুদ করব এবং নফল নামাজগুলো পড়ব। মা বোনরা আছে তারাও পড়বে এবং নফল রোজা করার দরকার আছে না নাই? আছে না নাই? রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে এখানে কথাটা সমাপ্তি দেওয়া দরকার। আল্লাহ তাআলা বলতেছে, আচ্ছা তুমি যে সঠিক পথ চাও, সঠিক পথের কোন ডেফিনিশন আছে? বলো তো দেখি, সঠিক পথের কি সংজ্ঞা আছে তোমার কাছে? প্রিয় ভাই, একটা মানুষকে যখন বোঝাতে যাবো যে আমি অমুকের মতো দালান করতে চাই, অমুকের মতো গাড়ি কিনতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই বাইকটা ভালো, এই অনেক বাইকটা ভালো, আমি বলবো অমুক মাহফিলে গেলে যে আমি যেখানে আলোচনা করে এসেছি এই বাইকটা ভালো, এটাই নিয়ে আসে। এরকম ভাবে বলেন অনেকে। আপনার কোনটা ভালো লাগে, আপনার কি ভালো লাগে আপনি একটু বলেন, আমি তখন রেফার করে দেবো অনেক বাইক নিয়ে আসুন। ঠিক তেমনি দুনিয়ার মুখে অমুকের ছেলে একটা ভালো গাড়ি কিনেছে, আপনার ছেলেও বলে আব্বু অথবা আম্মু অথবা নানা অথবা দাদার কাছে আবদার করে কি করে না, আমি অমুকের মতো একটা বাইক কিনতে চাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার কাছে কোনো সংজ্ঞাই আছে নাকি যে তুমি এরকম রাস্তা দাও, সেই রাস্তাটা আমাকে একটু বলে দাও। সঙ্গে সঙ্গে আমরা সূরা ফাতিহার মধ্যে যেটা বলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরের আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ
ওই সমস্ত লোকজনের পর যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। দেখেন আমরা কত চালাক, আর আল্লাহ কত চালাকি করে গ্রামারটা নাযিল করছে। আলহামদুলিল্লাহ বলে। আমরা কি জানি কিরা নিয়ামত প্রাপ্ত, কে জান্নাত পেয়েছে, এটা তো আমরা জানি, কিন্তু বলতে পারি নবী রাসূলের পথ, সাহাবাদের পথ। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিলাম যে আল্লাহ আমরা এই পথটা চাই, যাদেরকে আপনি কি করছেন, পুরস্কৃত করছেন, মানে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছে, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, এবার বলো আর কি চাও না তুমি, মানে তোমার আর কি দরকার নাই। তখন আমরা বলে দিলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ সেই পথ চাই না যে পথের মধ্যে গুমরাহি আছে, পথভ্রষ্টতা আছে, যে পথের মধ্যে চিটারি, চুরি, বাটপারি, জিনা, বদমাইশি, যে পথের মধ্যে অন্যায়, জুলুম আছে, ফ্যাসিবাদী আছে, সেই পথ আমরা চাই না। আল্লাহ তাআলা বলে তাহলে আমিন বলো। আমরা বলি আমিন। আমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের এই দরখাস্ত, এই দোয়া কবুল হয়ে যায়। ইলাহা জোরে জোরে আল কোরআনের পথ, এই পথই আসল পথ। মারহাবা বলেন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কথা বলেন ঠিক কিনা? অন্য পথে অন্য মতে রহমত আছে? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, খারাপ লাগতেছে? এই তো বেশ কিছু আমি বেশিক্ষণ আলোচনা করবো না, করতেও পারি না, যেহেতু আমি আজকে একটা আলোচনার সাবজেক্ট ভাগ করেছি, সেটা হচ্ছে মুমিনের গুণ, মুমিনদের গুণ, মুমিন কারা হবে এবং এদের কি গুণ থাকা দরকার। আজকে যতটুকু সময় পাবো এটা নিয়ে আলোচনা করবো। সেটা সূরা আনফাল থেকে। কোন সূরা বলেন প্রিয় ভাই? কোন সূরা? সূরা আনফাল 1, 2, 3, 4, 5 এই 5টা আয়াতে কারিমার তাফসীর আমরা শুনবো। যেহেতু মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে, তাফসীর করার দরকার আছে না নাই? কোরআন শুধু খালি তেলাওয়াত শুনলেই হবে না, কোরআনের মধ্যে কি আছে সেটা ওপেন করে দেখার দরকার আছে না নাই? সেটার জন্য আলেম ওলামাদের পাশে যাওয়ার দরকার আছে না নাই? সেটার জন্য কোরআন হাদিসের বই কিনে আমাদের পড়ে অধ্যয়ন করে জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? সেটার পক্ষে যারা থাকে তাদের দলে আমরা যেতে চাই। কে কে তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আপনার প্রিয় ব্যক্তিটি ঘুমানো যাবে না, অলসতা করা যাবে না। মুমিনদের গুণ আজকে জেনে আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? বহুত অন্যায় করেছি, বহুত খারাপ কাজের সাথে জীবন অতিবাহিত করেছি। প্রিয় উপস্থিতি, নিজের সময়ের দিকে একটু তাকান। এক সময় ছিল কিন্তু আপনার মাথার চুল কালো। কথা বলেন ঠিক কিনা? এখন এমন এক সময় চলে এসেছে, কলপ করে মাথার চুল ঢাকা কিন্তু 7 দিনের মতো যায় না। কথা বলেন ঠিক কিনা? 7 দিন পরে যা আবার তাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে এমন একটা সময় আপনি আমি পার করেছি বা করতেছি, সেই সময় পেশিতে শক্তি ছিল, রক্ত গরম ছিল, সেই সময় কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, সব করতে পেরেছি। কিন্তু এখন শরীরে কুলায় না, চোখেও দেখি না, পায়ের মধ্যে হাড় ভেঙে গেছে, ক্ষয়ে গেছে, হাঁটতে পারে না। আগের মতো ইচ্ছা করলেও আর মসজিদে আসার মতো ক্ষমতা নাই। আছে না নাই? এই যে আমাদের হাফেজ সাহেব অ্যাক্টিভ একটা ইসলামী আন্দোলনের লোক,
মসজিদে আসলেন আযান দিতে, অসুস্থ হয়ে গেছে, যখন যুবক ছিল কত লাঠি খেলছে, কত দৌড়াইছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের মধ্যে কি বলেছেন সেটা আমরা একটু জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। খুব গভীর মনোযোগ, তাফসীরে ঢুকে গেছে কিন্তু খুব অ্যাক্টিভলি কথাগুলো শুনতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দেখে আমি বলতে ইয়াসআলুনাকা আনিল আনফাল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে সূরা আনফালের প্রথম নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলতেছে, হে মুহাম্মদ, ইয়াসআলুনাকা আনিল আনফাল, লোকেরা তোমার কাছে যুদ্ধরত সম্পদের, এই যে পরিত্যক্ত সম্পদ, সেটার বিষয়ে তোমাকে বলে, তুমি বলো কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এটা তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি বলে দিবে যে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আওতাধীন। সুবহানাল্লাহ বলেন। বদরের সময় 313 জন, ওইদিকে কুরাইশ সৈন্যরা 1000, কয় হাজার বলেন? 1000, তাদের অপর পৃষ্ঠে মুসলমানরা 313 জন। দ্বিতীয় হিজরিতে রমজানুল মুবারকে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবীরা কি করে প্রোটেকশন দিয়েছিল, আর কিছু কিছু সাহাবীরা সামনের কাতারে গিয়ে যুদ্ধ করেছিল। সুবহানাল্লাহ বলে। এই প্রেক্ষাপটে এটা নাযিল হয়। কিন্তু যখন যুদ্ধ বিজয় হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন, প্রচুর প্রচুর রক্তের বিনিময়ে বদর যুদ্ধ যখন জয় হয়ে গেল, মুসলমানরা তো উল্লাস খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু এদের মধ্যে কিছু কিছু সাহাবায়ে কেরাম তারা দ্বিমত পোষণ, এই দ্বিমত কিন্তু আবার নাজায়েজ না, মানে এটা হালালের মধ্যেই, কিন্তু আল্লাহ তাআলা এটা বোঝাই দিচ্ছে যে সাহাবায়ে কেরাম, তোমরা যুদ্ধ যদি নবীকে প্রোটেকশন করো, নবীকে যদি তোমরা পাহারা দাও বডিগার্ড হিসাবে, আর সামনের কাতারে যদি যুদ্ধ করো, এই সম্পত্তি তোমাদের না, এই সম্পত্তি আমি আল্লাহ এবং রাসূলের। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাইতুল মাল কিছু কিছু জায়গায় থাকে, এটা সবার না, এটা আল্লাহ এবং রাসূলের। যারা আমির আছে উলিল আমরি মিনকুম, তারা খরচ করবে যেখানে যদি কোরআনের পক্ষ হয় সেটা হালাল সেখানে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পরে আল্লাহ তাআলা বললেন, আর যারা এরকম করে তাদের মধ্যে ফাত্তাকুল্লাহ, বলে দিলেন যে আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? আল্লাহ তাআলাকে ভয় করে এবং তাদের মধ্যে যে সমস্যা আছে সমস্যা মিটায়া দেন। সুবহানাল্লাহ বলেন। সেই সময় যদি সমস্যা হতে পারে, এখন কি সমস্যা নাই? আছে না নাই? ভাই ভাইয়ের সম্পত্তি, পিতা মারা গেছে, ভালো করে দেয় না, আছে না নাই? দুর্বল যে ভাই, সে ভাইকে কোন টাকা করে রাখে। আর এই বোনের বিয়ে হয়েছে বলেন দিনাজপুরে, সে আসে না, টাকা দেয় না, আছে না নাই? এটা করা যাবে না ভাই, আল্লাহকে ভয় করতে হবে আর সঠিক সমাধান করে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনার কোনো হিসাব থাকবে না, জবাব থাকবে না, বিনা হিসাব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা কি করব? তারপরে আল্লাহ তাআলা বলে দেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আমরা আল্লাহর আর আল্লাহ রাসূলের অনুগত করব, আল্লাহ রাসূলের অনুগত করব যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। আমরা কি মুমিন? কি মুমিন না? কথা বলে আমরা মুমিন তো, তাহলে আমরা কাকে ভালো করব? আল্লাহ আল্লাহ রাসূলকে। পারা যাবে ইনশাআল্লাহ। এরপরে আসতেছে মুমিনরা, তারা কারা সেটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যে মুমিন বললাম, এই মুমিনের গুণ কি, মুমিনের পরিচয় কি, এটা জানার দরকার আছে না নাই? এটা জানতে হলে আমাদেরকে তো সেই গুণগুলো জানতে হবে, তাই না? মুমিনদের বেশ কয়েকটা গুণ আছে। গুণগুণ তো আমি বলে দেব না যে মুমিনদের কি কি গুণ আছে। একটু গুনবেন সবাই, একটু আমি বলবো, লাস্টে কিন্তু ধরবো। মুমিনদের গুণ বলবো আমি, সেটা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقبل মনোযোগ সময় নাই মুমিনদের গুণ আসলে মুমিন তো সেই সব লোক ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এক নম্বর মুমিনের গুণ হচ্ছে যখন আল্লাহর নাম তাদের সামনে স্মরণ করানো হয় অথবা স্মরণ করা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে মানে আল্লাহর স্মরণে অন্তরাত্মা আল্লাহ তাআলার আনন্দিত ভরে যায় সুবহানাল্লাহ আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা মহব্বত জেগে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে এক নম্বর মুমিনের গুণ কি বলেন তো আল্লাহর নাম নেওয়া হলে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তরাত্মার সুখ থাকে না তাদের হৃদপিণ্ডটা কাঁপতে থাকে তাদের হৃদপিণ্ডটা আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য উদ্বিগ্ন হয়ে যায় সুবহানাল্লাহ বলে এদিকে তাকান দুই নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা দুই নম্বরে যখন তাদের সামনে আল্লাহর কোরআনে পাকের কালামের তেলাওয়াত করা হয় এই তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে সুবহানাল্লাহ বলেন আচ্ছা কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে হ্যাঁ মজা লাগে নামাজে গেলে ভালো লাগে যদি ভালো লাগে বুঝবেন ঈমান যেহেতু কমে আর বাড়ে তাহলে বুঝবেন আপনি মুমিনের এই দ্বিতীয় নাম্বার গুণটা আমার মধ্যে আপনার মধ্যে আছে সুবহানাল্লাহ বলেন তিন নম্বরে وعلى ربهم يتوكلون এক নম্বরে কি বলেছিলাম আল্লাহর নাম স্মরণ হলে অন্তরাত্মা কেঁপে উঠবে ভালো লাগবে দুই নম্বরে আল্লাহর কালামে পাকের তেলাওয়াত শুনলে তাফসীর শুনলে তার ঈমানটা বেড়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা তিন নম্বরটা আপনাকে আমাকে বলা হচ্ছে মুমিনরা আল্লাহ তাআলার উপরে কি করে ভরসা করে কথা বলেন ঠিক কিনা মুমিনরা কার উপর ভরসা করে প্রিয় ভাইরা মুমিনরা মুনাফিকি করতে পারে না মুনাফিকরা মানুষ বা শয়তানের উপর ভরসা করে আর মুমিনরা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আজকের প্রধান আলোচক মেহমানের আগমন সবাই বলেন মারহাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি